ওরে বাবা, মেলা সকাল হয়ে গেছে। তাই গলিগড্ডা কি অবস্থা দেখে আসি। আল্লাহ জানে কি অবস্থা হয়েছে। এই বাঙ্গা দুঙ্গা গলি, সকাল সকাল এত বৃষ্টি হয়েছে, হাঁটাই যাইতেছে না। ও মা, গড়ি দেখা পড়ে গেছে। তো কেমনে যে ঠিক করি? ঠিক করতে তো বাঁশ লাগে। বাঁশ টাস কাইটা গলিগোটা ঠিক করতে হইব, গড়িটাও ঠিক করতে হইব। গলের কি অবস্থা হয়েছে! গলের যদি এমন অবস্থা থাকে, কেমনে গরু রাখবো আমি? যাই দেখি ব্যাপারের কাছে বাঁশ আছে কিনা। ব্যাপারের কাছে গিয়া একটা বাঁশ কাটতে হইব। এলাকায় ঝড় তুফান আইলো, যাই এলাকার খবরটা লই আয়। যাই এলাকার খবরটা লই আয়। এই মুকুল চাচা দেখা যায় নে। কি গো মুকুল চাচা, কি রুম? এই ভাই, গলি টলি ভাঙ্গে টেঙ্গে গেছে, বাঁশ টাস কাটর লাগে। আপনার কাছে কোনো ব্যাপারই আছে? আসলে তো গলিটা ভাঙ্গাই গেছে। ব্যাপারে তো একটা আছে, কিন্তু টাকাটাই বেশি চাইবো। টেহার চিন্তা করলে ভাই চলতো না তো। আমার গরু টরু ভিজা টিজা যা। আপনার কাছে ব্যাপারী থাকলে বলেন, টেহা বেশি থাকলেও কিনে আলামো। চলেন। দেশে মারা টারা করতেছে, সোশ্যাল মিডিয়া ঢুকাই জানা, বুঝলেন? এরকম একটা অবস্থা হয়েছে। আচ্ছা দেখি ব্যাপারে আছে কিনা। ব্যাপারি বাড়িতে আসুন। বাড়িতে আসুন। এ অসময় কেডা আইলো ভাই, একটু ফোনটা কাটুন, পরে ফোন দিই। আরে মুন্না ভাই, কেলেগা কি খবর? কোনো দরকার? আমার চাচার গলিটা ভাঙ্গা গেছে, একটা বাঁশ দরকার। বাসের ব্যাপারে যেহেতু কথা, তাহলে একটু ভিতরে আসেন, বৈশা কথা বলি। বওয়ার দরকার নাই, আপনি আইন। দিনকাল ভালো না, একটা বাঁশ দরকার। আচ্ছা বইতেন না যেহেতু, তাইলে আর কি করার। আইন যাই দেখি। কয়টা বাস লাগবো ভাই? চাচার একটা ছোট গলি, 2-3টা হইলেই হইব। এই ভাই, 2-3টা হইলেই ঘরে মাজারে দিতে পারতাম, চাল্লা দিতে পারতাম আর কি। বুঝুনি তো বাস টাসের ব্যাপার। ভাই ওইটা তো বুঝছি, বুঝলেন না? একটু সাইডে টাইডে দিয়ান, গরিব টরিব মানুষ। হেরা তো বুঝছি, কিন্তু আমগরও তো লাভের চিন্তা করুন লাগে। এই যে ভাই চাচারে লইছি, আমার সাথে কথা বল লাগিয়া দেখেন। ভাই এদিকেও 2-3টা আছে, আবার হেদিকেও 2-3টা আছে। অন যদি এনতে পছন্দ হয় তাহলে তো নিলেন, আবার হেদিকেও আছে 2-3টা, জানতে পছন্দ আর কি। আচ্ছা ভাই, এদিক দিয়ে দিকে শেষ করে পরে আর কি ওই 2-3টা বাজারে যাবো। আগে এদিক দিয়ে দেখি, আমরা দেখি পছন্দ হয় কিনা। দেখুন ভাই কোনটা পছন্দ। ভাই কথা শেষ হলে একটু দিকে আসেন। হ ভাই আসতাছি, পরে ফোন দিতাছি। অন্য কোনো বার্তা নাই ভাই? ওই দিক দিয়া বাজার আইন যাই, ওই দিক দিয়া যাই। দেখুন পছন্দ হয় নাকি। এই যে আমার আরেকটা বাজার, দেখুন পছন্দ হয় কিনা। এই ব্যাপারে আইতাছি ভাই, আইতাছি। ভাই, বাসটা 2টা পছন্দ হয়েছে। ও না ভাই, দাম কত কিছু কইতেন? আজকে কি নিবেন ইয়া? না ভাই, টিয়া বুঝে আনা হয়েছে না। দাম কত যদি কিছু বলতেন। দাম তো বুঝুনি তো,
একটু মিলাই আসলে দিয়ে গরিব টরিব মানুষ একটু কমাই আইতি। আচ্ছা দিন যে আপনি দিন যে 1000 গরিব টরিব মানুষ 700 রাউন্ড যে যাইন আপনারা 700 দিয়া দেন না। গরিব মানুষ দেখাই তো কইতাছে আপনার 1000 নাহলে তো আরো বেশি কইতা 700 টাকা দিব না আর কালকে একটা লয়ে যাব। তাইলে কি বার ভাই আচ্ছা তাইলে আর কি করা আচ্ছা দেন যে ভাই কালকে আইসা কাটা লই দেবো না আমি। তাহলে এই কথাই আচ্ছা। হইলো ভাই যাই। ওরে বাবা মেলা সকাল হয়ে গেছে, যাই বাসটা কাটতে হইব। দেখালা কই আইসলাম, এই বাসটা কাটতে আইয়া দাওটা কই। বুঝতেছি না কিছু, আর যে বৃষ্টি হাটটাও যাইতেছে না। আমার মন মনাইয়া যে কাটা দিছে আল্লাহ জানে। যাই তাড়াতাড়ি কাটতে মিটটা বাড়ির যাই, গলিরা দিলা আবার বৃষ্টি আইসে পড়তে পারে। দিনের যে অবস্থা। মুন্নার চাচা যে কইলো আজকে আয়া বাস কাটবো কাট দে হালছে নাকি আমি যে বাস বেশি দামে বেচে আনলাম ও না বেটার আমি কি কইয়াম ও না যে আরেক কেসাল বাসবো ও না যাই দেখি কাট দে হালছে নাকি ও না কি কইতাম বেটা ডারে শব্দও না যাইতাছে বাস মত কাট দে হালতাছে যাই দেখি গা তাড়াতাড়ি দৌড় দেই এই খারো 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 কাট না আগেই আরে কেরা রে, কেরা বিছান রে? আরে ব্যাপারই দেয়া দা ব্যাপারই। কি অবস্থা মেয়ের, কি মনে হয় রা? আইসলাম তো একটু দরকারে অন একটু আলাপ করতাম আপনার লগে একটু সাইডে আইন মনে হইল একটু কাঁচাল বাজে গেছে বাস তো একটু বেশি দামে পাইছিলাম আমি তো বেচে আলছি আরেকজনের তে বেশি দামে কি কন বাস না আমার বেসলাইন, বাস কাটা শুরু করছি, আবার গলিঘর ভাঙ্গা থইছি এ বাস নিমু বইলা। এখন যদি আপনি এই কথা বলেন তাহলে আমি বাস কোথায় পাবো? ভাই আপনি তো দুইটা কিনতেন আরেকজনের তো সবটি কিনে আলছে এর লেগা আর কি বেশি দামে বেচে আলছি ভাই আজকে আমরা গরিব দেখে আপনি এই অন্যটা আমার সাথে করতে পারলেন? দেখেন আজকে 2 টাকা 5 টাকা কম বেশি তো না, আমি 2 টাকা কম দিলাম, হ্যাঁ 5 টাকা বেশি দিল, এটাই তো না, এতটুকুই তো পার্থক্য। ভাই বাসটা অনেক দরকার ছিল তো তাই আপনাকে রাখছিলাম, এখন আপনি এরকম করতেছেন তাহলে আমি কোন থেকে বাস কিনবো? এরকম করেন না বুঝলেন কোনো মানুষের সাথে, তো মানুষ কিন্তু আপনার ভালো চোখে দেখবো না। গেলাম গা ভাই। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কথা দিয়ে কথা রাখতে জানে না, অল্প টাকার জন্য সম্পর্ক ছিন্ন করে দেয়। এই সমাজে টাকাই সব, টাকা ছাড়া কোনো দাম নেই।